একটি ঘন বনে শিনু, ইনু, মিনু এবং দিনু নামে 4টি খরগোশ একসাথে থাকত। শিনু অনেক লাজুক, ইনু সবসময় চিন্তিত থাকে, মিনু হল সাহসী কিন্তু সে ভীষণ বেপরোয়া, এবং দিনু ছিল সবচেয়ে আত্মবিশ্বাসী। একদিন রৌদ্রোজ্জ্বল দিনে তারা সুস্বাদু গাজরে ভরা একটি সুন্দর তৃণভূমি আবিষ্কার করল। সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি খরস্রোতা নদীর উপরের সরু সাঁকো পার হতে হবে। শিনু চিন্তায় কেঁপে উঠল, ইনু তার সামর্থ্য নিয়ে সন্দেহ করতে লাগল, মিনু কিছু না ভেবেই ছুটতে শুরু করল, কিন্তু দিনু শান্তভাবে চ্যালেঞ্জের কাছে গেল। দিনু বলল, আমরা যদি নিজেদেরকে বিশ্বাস করি এবং একে অপরকে সমর্থন করি তবে আমরা এটি করতে পারব। মিনু উপহাস করে বলল, আমার সাহায্যের দরকার নেই, এবং ছুটতেই থাকে। মাঝপথে মিনু হোঁচট খায় কিন্তু প্রায় পড়ে গেলেও নিরাপদে ফিরে যেতে সক্ষম হয়। শিনু এবং ইনু এ ঘটনা দেখে ঘাবড়ে যায়। তবে দিনু সাহস নিয়ে তাদের পরামর্শ দেয় যে তারা একজনের হাত দিয়ে আরেকজনের হাত পাঞ্জা ধরে রাখবে এবং একসাথে সাঁকো পার করবে। দ্বিধাগ্রস্ত কিন্তু বিশ্বাসী শিনু এবং ইনু সম্মত হয়। দিনু পথের নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যায়, স্থিরভাবে চলতে থাকে এবং প্রতিটি পদক্ষেপে তাদের উৎসাহিত করতে থাকে। অর্ধেক পথ পেরিয়ে শিনু নিচের দিকে তাকিয়ে শক্ত হয়ে যায়। দিনু আলতো করে তাকে আশ্বস্ত করে আর বলে, নিচে তাকিও না, গন্তব্যের দিকে মনোযোগ দাও। দিনুর শান্ত দিকনির্দেশনায় শিনু সাহস ফিরে পায় আর সামনের দিকে চলতে থাকে। অবশেষে ওরা ওপারে পৌঁছে যায়। মিনু তাদের দিকে তাকিয়ে থেকে বলে, অতিরিক্ত আত্মবিশ্বাসে আমার এমন পতন হয়েছে। আমার শোনা উচিত ছিল, আমি স্বীকার করছি। সেই দিন থেকে দিনু সতর্ক পরিকল্পনার সাথে তার সাহসিকতার ভারসাম্য বজায় রাখতে শিখেছিল। ইনু দলগত কাজে সাহস খুঁজে পেয়েছিল, শিনু নিজের প্রতি আস্থা অর্জন করেছিল এবং দিনু তার বন্ধুদের এভাবেই অনুপ্রাণিত করতে থাকে। খরগোশরা তৃণভূমির গাজর উপভোগ করেছিল আর বুঝে গিয়েছিল যে সত্যিকারের আত্মবিশ্বাস নিজেদের উপর বিশ্বাস এবং একে অপরকে সমর্থন করার মাধ্যমে এসেছে।